নাই, এখানে আসছে আমাদের এত বছর পর, এটার অনুভূতি, এটা আনন্দিত যে উৎসাহিত, এটা ভাষায় প্রকাশ করার মতো নয় যে এত বড় আনন্দ, মানে এরকম আনন্দ এত বছর যে নির্যাতিত। আমি কিন্তু জেল খেটেছি 3বার, তারপরে নির্যাতিত হয়েছি আমরা ঢাকা 16 আসনে। আমাদের আমিনুল হক ভাইয়ের এলাকার পল্লবী থানার আহ্বায়ক, আমি সদস্য সচিব। আমরা এইটার অনুভূতিতে আমাদের তো বুঝেন কোনো কাজকর্ম খাওয়া দাওয়া মানে আমরা করতে পারতেছি না, মানে কখন ভাই আসবে, পাড়া দিবে, আমাদের এয়ারপোর্টে আসবে। আমাদের মনের ভিতরে যে এত বছর আমরা লাঞ্ছিত হয়েছি, মানে নির্যাতিত হয়েছি, এটা মানে আমরা ভুলে যাচ্ছি, মানে ভুলে গেছি। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমরা সবসময় দোয়া করি মনে প্রাণে যে আমাদের বেগম খালেদা জিয়া সুস্থ হবে ইনশাল্লাহ। তারেক রহমান ভাই আসলে আমাদের সব অগজড়তা সব শেষ নিরাসন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের বেগম খালেদা জিয়া অসুস্থ হবে ইনশাল্লাহ। আমাদের যারা কর্মীরা এই যে নির্যাতিত হয়েছে, এই যে ফ্যাসিবাদ সরকারের সময় যেভাবে বিভিন্ন জায়গায় ঘুমিয়েছে আপনারা জানেন, আমরাও মহিলারা থাকতে পারি না, এটা সব নিরাসন পাবো আমাদের তারেক ভাই আসলে। অবশ্যই একটা নির্বাচনের মাধ্যমে আমরা যখন প্রতীক ধানি শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচিত হব, এখন এই যে অগণতা সৃষ্টি হচ্ছে এগুলো কিছু থাকবে না। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। ইনশাল্লাহ সব এগুলা ঠিক হয়ে যাবে আশা করি। আমাদের জাতীয়তাবাদী মহিলা দল সবসময় আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের সাথে কাজ করে আসবে ইনশাল্লাহ। আর আমাদের বিএনপি দল হচ্ছে সমুদ্র দল ইনশাল্লাহ। এই সমুদ্রতে 2 ফোঁটা 3 ফোঁটা কিছু চলে গেলে যায় আসবে না। আমাদের একতাবদ্ধ, আমাদের ধানিশী জাতীয়বাদী যে বিএনপির দল অঙ্গ সংগঠনের, এটার মধ্যে কোনো অঙ্গ সংগঠন থাকতেই পারে না। আমাদের এটা বিরল, ইতিহাসে বিরল। আমাদের মতো বিএনপিরা যে নির্যাতিত হয়েছে এরকম ইতিহাসে নাই। অবশ্যই এটা তো আপনারাও জানেন, আমাদের বাংলাদেশ বলে না, এটা সারা বহির্বিশ্ব কিন্তু এটা প্রত্যেকটা রাজনৈতিক ক্ষেত্রে হয়, আপনারা জানেন। তা ওটাতে তো অবশ্যই মানুষ বলবে, আর পক্ষ বিপক্ষ তো আছেই। ভালো হ্যাঁ, এটা তো তাদের বলবো যে আমাদের ভাই আসলে আমার মনে হয় ভাই যখন আমাদের এয়ারপোর্টে পাড়া দিবে তখন থেকে অন্যরকম মোড় চেঞ্জ নেবে। আমাদের মনের ভিতর অনেকের যারা ভয়ভীতি হোক একটু মনোমালিন্য সব আমরা একতা, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে এটা উৎসাহ মুখরিতভাবে আমরা ইনশাল্লাহ আমরা যেভাবে ছিলাম সেভাবে আছি, কোনো নাই। আমাদের অন্যরকম পজিশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের তারেক ভাই এই বাংলাদেশে আসার পরে। এটা মানুষ তো কি বলবো, আপনারাও জানেন, আমরা তো মনে করি আনাচে কোনাচে ঢাকা শহর, আমাদের বাংলাদেশের তো অনেক জেলার লোক অবশ্যই এসে পড়েছে, কালকের মধ্যে আজকের মধ্যে এসে পড়বে ইনশাল্লাহ। এটা জাস্ট এক চোখে দেখা তো দেখতে পারবো আমরা সবসময়। এই যে আসার মাধ্যমে এই জায়গাটা যে পরিপূর্ণতা হবে, আমাদের বাংলাদেশের পরিপূর্ণতা, জাতীয়তাবাদী বিএনপির লোক আসবে, এটাই আমাদের কাছে অনেক বড় উৎসাহ। এটা উৎসাহ যে কিরকম এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারি। মহিলা দলের প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের সেন্ট্রালের আফরোজ আব্বাস ভাবি আছেন, সুলতান আহমেদ আছেন, হেলেন জেরিন খান আছেন, আমাদের ঢাকা মহানগরের সভাপতি আমাদের রুনা লাইলা আছেন, তামান্না আছেন এদের মাধ্যমে কালকে পার্টি অফিসে মিটিং হয়েছে এবং আমরা পরিপূর্ণতাভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা মহিলা নিয়ে অবস্থান করবো ঢাকায়, যেখানে আমাদের অবস্থান দিয়েছে আমাদের যেখানে স্থান দিয়েছে ওখানে থাকতে, শৃঙ্খলা থাকতে, আমাদের উৎসাহিতভাবে সবাইকে একই কথা, আমরা যেভাবে আমাদের খাবার দাবারের অভাব হবে না। আমরা জাস্ট পজিশনে থাকবো, 25 তারিখে থাকাটাই আমাদের উৎসাহিত, আর কোনো কিছু না। এটাই আমরা আল্লাহর কাছে চাই, সবাই সুস্থ মতো থাকবে, ভালো মতো থাকবে, সুশৃঙ্খলভাবে থাকবে, সুসংগঠিতভাবে সব একতাবদ্ধ হয়ে নির্বাচনের কাজ করব আমরা। এটার পরিপ্রেক্ষিতে আমরা জাতীয়তাবাদী মহিলা দল সবসময়